আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের যদি আল্লাহর রহমত ভালোই আছি। এটা হলো গরুর মাংস। গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। পা মা উঠাবা না দয়া করে। না, এই যে মাংসগুলা কুটে নিচ্ছে আর কি। মাংসগুলা কুটে আরও একবার ধুয়ে নেবে। আর এই যে পেঁয়াজ নেওয়া হয়েছে। এখন মাংসের ভিতরে পেঁয়াজ হলুদ দেওয়া হচ্ছে, আদা মরিচ দে। আদা দিয়ে দিয়েছো? দিছি দিছি। হ্যাঁ, আদা দিয়ে দেওয়া হয়েছে। সব মরিচের পরিমাণ গুঁড়া মতো সব পাশে দেওয়া আছে। হয়েছে। এটা নাই মরিচের গুঁড়া। ওই আছে এর মধ্যে। নাই? না, আমি কি মিথ্যা কথা করছি? তোরে করছি নাই। মরিচের গুঁড়া ফিরিস্তি বাই করতে পারি টোপলাটা দেখি। সব শেষ। কি কি দিলে এর মধ্যে? যা যা লাগে তাই তো দিছি। ওই যে মরিচের গুঁড়া আছে তো, বের করে এর মধ্যে সব ঢেলে দে, অর্ধেক ঢেলে দে। খালা আপনার ভিডিও অফ করুন না। কেন ফটো তো দেখা যাচ্ছে না, আবার কি? আমার তো বসে জিনিসটা ঢালা লাগে। গরম মশলার গুঁড়া দেওয়া হয়েছে, ঝাল কম হয়েছিল তাই ঝালও দিল। দেবো। হ্যাঁ, থাক আর দিও না, ঝাল ঝাল কম দাও। দেখি তেজপাতা কই। তেজপাতা পোলাও তো দিন। দে এর মধ্যে। তেল দিয়ে দিতে হবে, তেল দিয়ে মাখাতে হবে। তেল এখন দেবো। তাকে সেট করতে হবে আর কি। তেল অল্প দেবো কারণ চর্বি আছে। মাংস চর্বি আছে। অল্প, বেশি তেল দেবো না, পরে লাগিয়ে দেওয়া যাবে। লবণ পরিমাণ মতো দিবি। সেটে সেটে ঢুকানো লাগবে। দুই পট, ধরো 4 পট পানি যাবে। 4 পট না, 8 পট পানি যাবে। আরও এক প্যাকেট দাও। এইটা আর এটা আলাদা, কিন্তু কোম্পানি আলাদা। তাই দেখো 8 পট আমি এখানে তোমার 4 পট, 8 পট পানি যাবে, 8 মগ। যদি 4 পট চাল হয় 8 মগ পানি যাবে। বিরিয়ানিতে খাওয়ার জন্য এই যে সালাদ কুটে নিচ্ছে আর কি। টমেটো, ক্ষীরা, তারপরে হলো লেবু, এগুলো সব কুটে নিতে হবে। সালাদ কোটা হয়ে গেছে। এই যে আসলে সেরকম কোনো প্রস্তুতি নিই নাই, প্লেট বাটি যা আছে বাসায় সেটা দিয়েই দেখাইছি। তা কেউ কিছু মনে করবেন না, ভিডিও সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তো পাশে থাকবেন। এই যে স্টিলের প্লেটে আর কি, আসলে আমার স্টিলের প্লেটে আমার ভাত খাওয়া অভ্যাস, আমার ভালো লাগে, আর স্টিলের প্লেটেই করলাম আর কি, দেখালাম। তো কেউ কিছু মনে করবেন না। অনেকেই আছে যে হলো শুধু ওই মেলামার প্লেটে ভাত খেতে পছন্দ করে, আমার স্টিলের প্লেটে বেশি পছন্দ হয় খাবার খেতে, চাই প্লেটটাই আর কি কুটলাম। লেবু কুটে নিছি 2টা আর কি। মাংস দেখি চালটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে রাখা হয়েছে পানি ঝরানোর জন্য আর কি। আর এই যে মাংস হচ্ছে আর কি। পেঁয়াজটা ভেজে নিচ্ছে, এখন চাল দিয়ে দিবে। নাড়তে থাকো। চালটা ভালো করে ভেজে নিতে হবে।
মাংসের ভিতরে বিরিয়ানি মশলাটা আমরা দিয়ে দিয়েছি, এটা দেখাতে পারিনি। যাই হোক, এখন চালটা ভাজা হয়ে গেছে। এখন এই যে গরম পানিটা দিয়ে দেওয়া হবে পরে। আগে মাংসটা দিবে, হ্যাঁ আগে মাংসটা দাও, বিসমিল্লাহ বলে দাও। মাংসটা দিয়ে দেবে। এবার নাড়তে হবে, নাড়ার উপরে রাখতে হবে, পানি এখন দেওয়া যাবে না। ভালো করে নড়ে নিলে ভালো হয়। এখন ফোনটা আমার যাই হোক বন্ধুরা, এই দেখেন আমাদের বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিটই। এই যে পানি শুকাই গেছে। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিটা রান্না করেছে কিরা? আর বিরিয়ানিটা রান্না করেছে কে? আমার মেয়ে শাহনাজ রিতা নিঝুম। অবশ্যই ওকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, ও অবশ্যই শাহনাজকে নিঝুমকে আপনারা কমেন্টে জানাবেন, ধন্যবাদ জানাবেন আর কমেন্টে বলবেন বিরিয়ানি রান্না আসলে কেমন হয়েছে। চেষ্টা করেছি ভিডিওটা অনেক বড় করার, ফুল ভিডিও দেখবেন, পুরাটা অল্প অল্প করে দেখাইছি। তো যাই হোক, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।